শুভ সকাল বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। একটা সুন্দর সকালের পরিবেশটাও আজকে ভালো, চারিদিকে মানে হালকা রোদের ভাব, কোনো মেঘের চিহ্ন নেই। আমি আজকে আমার মেয়ের একটা বিশেষ দিন তোমাদের কাছে শেয়ার করব, সেই জন্য আজকে আমি এখন রওনা দিচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বুঝিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, বুঝি তো সামনে চুপ করে বসে এখন করছে, কাপড় পরা দেখেই ও বুঝে যায় যে মা কোথাও বেরোবে। তা আমরা এখন রওনা দেব, ওখানে যাই, মেয়ের বাড়িতে যাই, গিয়ে বলবো আজকের দিনটা কি, কেন আসলাম, ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। টাটা। হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি মেয়ের বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে মেয়ের একটা বিশেষ দিন, মেয়ের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। এসেই মেয়ে গরম পানি দিল, রোল বানিয়েছে, নিজে হাতে রোল বানিয়েছে। ও সব কিছু নিজে হাতে করে, নিজে হাতে প্রচণ্ড সুন্দর করে রোল, এত টেস্ট হয়। ওর বাবা ফার্স্ট কামড় দিয়েই বলছে যে অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে, প্রচণ্ড টেস্ট, প্রচণ্ড টেস্ট। আমি এসে গেছি, এসে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের কাছে। এক সেকেন্ড, এই যে আমার নাতনি, আমাদের দেখলে অস্থির হয়ে যায়। খুব ভালো আমার নাতনি গো, আমার নাতনিকে ছাড়া আমি কিছু বুঝি না, খুব ভালো। সমস্ত কিছু, দিদুন কখন আসবে, দাদু কখন আসবে, সকাল থেকে দেখতে গেছি। ঠিক আছে, চলো খেয়ে নিই না। হাই বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি আসলাম। এতক্ষণ আসতে পারিনি। এখন আমার মেয়ে সব নিজে হাতে বানিয়েছে, বোয়াল মাছ দিয়ে ঝোল করেছে। এটা হচ্ছে মেয়ের শাশুড়ি বানিয়েছে, বোয়াল মাছটা উনি বানিয়েছেন। এটা দিয়েই স্টার্ট করছি, তারপর আবার দেখাবো যেটা খাবো সেটা দেখিয়ে, মানে সেটা দিয়ে স্টার্ট করবো। আবার কে কোনটা বানিয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বোয়াল মাছটা খেয়ে নিয়ে বলছি কেমন হয়েছে। হ্যাঁ, ওর শাশুড়ির হাতের রান্না খুবই ভালো, খুব সুন্দর করে, কালারটা তো দেখে মনে হচ্ছে অপূর্ব হয়েছে। কি গো, খেতে কেমন হয়েছে ঝোলটা? ভীষণ ভালো হয়েছে, তোমাদের দাদাভাই বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। তা যাই হোক, এটা খেয়ে নিই, তারপরেরটা দেখাচ্ছি কী নিয়ে আসছি। বন্ধুরা, আবার চলে আসলাম, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব খাওয়া অপূর্ব হয়েছে। ফ্রাইড রাইস বানিয়েছে আমার মেয়ে, মানে প্রচুর সুন্দর হয়েছে। আর এই যে মাটন দেখছো তোমরা, মাটনটা বানিয়েছে আমার হাজব্যান্ড। মোটামুটি সবই টেস্ট করা হয়ে গেছে, খুবই ভালো হয়েছে খেতে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়ে মিক্সড ফ্রাইড রাইস বলো আর এমনি প্লেন খুব সুন্দর বানায়। আজকে সকাল থেকে মানে খাওয়া দাওয়া জমে গেছে, হবেই তো, আজকের দিনেই তো বিয়েটা হয়েছিল, আজকে ভালো হতেই হবে। তারপরে লাস্ট আর দেখাচ্ছি না, এখন বলে দিচ্ছি। ওখানে আছে, অ্যারেঞ্জ করা হয়েছে রসগোল্লা। সামনে একটু খুলে দাও তো বরফির প্যাকেট। মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এই কটা বরফি এখন রয়েছে। কাজু বরফি ছিল আর দই ছিল, হাঁড়িটা দেখেই বুঝতে পারছো সবার তো প্রায় খাওয়া হয়ে গেছে, এখন এতটুকু রয়েছে আমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগলো। আবার পরে কিছুক্ষণ করাচ্ছি তোমাদের কাছে, ওকে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এসে গেছি আবার তোমাদের কাছে, খুব প্রিয় জায়গা। এখানে আসলে ছাদে বেশিক্ষণ সময় কাটাই, জানো তো। দেখো না, গাছগুলো দেখলেই মন ভরে যায়। এই যে আমার ছানা সাইকেল চড়ছে, ও ছাদে এসে এখানে আসলেই সাইকেল চড়ে। গাছগুলো গতবার এসে দেখি কত সুন্দর, মানে ছোট ছোট দেখেছি, এখন দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। আমার ব্লগ করার জন্য মনে হয় ওরা তৈরি, একদম সুন্দর। আর বৃষ্টির জল পড়েছে, সবুজে সবুজ, এত সুন্দর লাগছে দেখো এদেরকে দেখতে। বাইরের ভিউটা দেখো, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা লেগে যাচ্ছে। আমি এই একটুখানি এখানে তোমাদের কাছে দেখাতে আসলাম। দেখাতে এসে আবার নতুন পাখি আরও এনেছে। দেখো পাখিগুলো, সাদা সাদা পাখিগুলো খুব সুন্দর। আবার নিজেরা ডিম
মানে পাচ্ছে আবার ফাটিয়ে খেয়েও নিচ্ছে, এরকম একটা ব্যাপার করছে ওরা। ওই যে মনে হয় বুঝতে পেরেছে যে আমার বন্ধুদেরকে দেখাচ্ছি আমি, দেখো সব ক্যাঁ করি শুরু করে দিয়েছে। ওরাও চায় যে তোমাদের সঙ্গে কথা বলি, পাচ্ছে গাছে গাছে ভর্তি হয়ে গেছে, দেখেছো? এই যে আমার শাশুড়ি মা, আমার মেয়ে মামুনি বলে ডাকে, ওনাকে মামুনি বলে ডাকে। উনিও একদম মেয়ের মতোই উনি দেখেন চোখে, ছেলের বউ হিসাবে ওরকম দেখে না। আর ঝগড়াও করে দুজনে এই ঝগড়া হচ্ছে, আবার দুজনে গলা জড়িয়ে যায়। এটাই দেখো নিয়ম, এরম না করলে ভালো লাগে নাকি? সংসার মাত্রই কি বলতো, ঝগড়া ঠোকাঠুকি সবই হয়, আবার ভাব ভালোবাসা হয়ে যায়। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, তোমাদেরকে নমস্কার জানাচ্ছে। সারাদিন এইখানে আনন্দ ফুর্তি করে টায়ার্ড হয়ে পড়েছে, আর আমরা ছাড়া কি, আমরা নিজেদের মধ্যেই এরকম আনন্দ ফুর্তি করতে থাকি, নিজের মধ্যেই আনন্দ ফুর্তি করি। তারপর লাস্ট যাওয়ার আগে একটু ছাতে আসি, এসে একটু টাইম পাস করি, টাইম পাস করে নিচে যখন যাই, গিয়ে তারপরে একটু চাটা খেয়ে তৈরি হয়ে তারপর বেরিয়ে পড়ি। আমারও মানে বেরিয়ে যাওয়ার সময় হয়ে আসছে, একটু রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়া মানে কি, ঘুমোইনি, এমনি গল্প গুজব হাসি ঠাট্টা করে টাইম পাস করেছি। কারণ মেয়ের বাড়িতে আসলে ওইসব ঘুমটুমের কোনো সিন নেই, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি সব কিছুই করি, করে তারপরে বাদবাকি সময়টা একটু আনন্দ ফুর্তি করে যখন চলে যাই, যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়। আমার মেয়ে নামেই বড় হয়েছে, জড়িয়ে ধরে এখনও প্যাঁ করে কাঁদতে থাকে, এরকম ব্যাপার। মানে মনে হয় যেন কত বছর মাকে দেখে না, এরকম শুরু করে দেয় না। এখন তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম। তারপরে যখন চা খেয়ে যখন যাব, তখন টাটা বাই বাই করে ব্লগটা সেখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই ভালো থাকো, আর এই যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব চাই, সব কিছু আশা করি তোমাদের কাছে। ভালো থেকো, যাওয়ার সময় দেখা করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এইমাত্র ফিরলাম বাড়িতে, দেখো পাগলা হয়ে গেছে মেয়ে আমার, কি করছে দেখো। আজকে শুনলাম আজকে খাওয়া দাওয়াও করেনি, আমি ছিলাম না বলে খাওয়া দাওয়াও করেনি, এইরকম করছে বলো তো। মনটা আজকে যেন খারাপ হয়ে গেছে, খায়নি বলে গ্যাস হয়ে গেছিলো, বমি টমি করেছে। এই জন্য ওকে ফেলে কোথাও বেরোতেও হয় না আমার, জানো। এই সারাদিনের নামে আজকে দেখতে পাইনি। আচ্ছা, একবার বাবার কাছে যাচ্ছে, একবার এখানে আসছে, দেখো অবস্থা কি করবে। সত্যি এসব খুব খারাপ লাগে, জানো তো। মন খুব আমার খারাপ হয়ে গেছে। আসলাম বাবা রে বাবা, ওরে বাড়ি আছে, এইরকম করতে থাকে জানো, দেখো অবস্থা। কি করবে আমাদের এক সেকেন্ড করতে পারে না, ওই গন্ধ সত্যি কি করবে না করবে ঠিক করতে পারছে না। দিদি ভাই একবার করে আসছে, এরকম গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে আর জল খেতে যাচ্ছে। এই যে দেখো, দেখো অবস্থা। ঠিক আছে, আমিও ভীষণ টায়ার্ড। আজকে এইখানেই আমি ক্যামেরাটা অফ করতে চলেছি, কারণ শরীর খুব খারাপ লাগছে, প্রচণ্ড টায়ার্ড। এত দূর থেকে এইভাবে এসেছি, এসে এই অবস্থা, সেই জন্য আর এখন ভালো লাগছে না। আজকের মতো টাটা, গুড বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি, গুড নাইট, সুইট ড্রিম। আবার পরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।